পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ইতিহাস অনার্স নিয়ে পড়ছো এবং যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দেবে, তাদের জন্য আমরা এই থার্ড সেমিস্টারে CCHI 05-এর 2023 সালের প্রশ্ন অর্থাৎ যেটা 2024 সালে পরীক্ষা হয়েছে তার কিন্তু আমরা প্রশ্নপত্র নিয়ে এসেছি। এই রকম টাইপেরই তোমাদের প্রশ্ন হবে এবং তোমরা দেখবে আমরা যে পড়ার বিষয় থেকে যে ইতিহাস অনার্সের যে সেকেন্ড ইয়ারে মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সাজেশান দিয়েছিলাম কী পরিমাণে মিলেছিল এবং আমরা অ্যাসাইনমেন্টও করে দিয়েছিলাম, তাতেও দেখে নিও তোমরা কী পরিমাণ উত্তর সঠিক হয়েছিল। তাহলে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। তা এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার প্রথা চালু হলেও বছরে কিন্তু একটা পরীক্ষাই হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একসাথে হয়, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার একসাথে হয়, ফিফথ সেমিস্টার সিক্সথ সেমিস্টার একসাথে হয়। এই থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আগের মাসে পরীক্ষা হয়ে গেল। তা এই থার্ড সেমিস্টার ফিফথ পেপার থেকে অর্থাৎ CCHI 05 থেকে 07 পর্যন্ত আর ফোর্থ সেমিস্টার CCHI 08 থেকে CCHI 10 পর্যন্ত। তা এই আমরা CCHI 05-এর যে প্রশ্ন 2023 সালে এসেছে তার তোমরা একটু দেখে নাও, আশা করি তোমরা উপকৃত পাবে। তা এই সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া থার্ড 750 থেকে 1206 পর্যন্ত, অর্থাৎ ভারতবর্ষে পাল বংশের প্রতিষ্ঠা থেকে ভারতের সুলতানি বংশ প্রতিষ্ঠা কাল পর্যন্ত হচ্ছে সিলেবাস। তা কোশ্চেনটা শুরু করার আগে আমরা এই প্রশ্নের প্যাটার্নটা একবার দেখে নিই। দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্নের প্যাটার্ন হিস্ট্রি অনার্সের। তা তোমাদের 50 নম্বরে লেখা পরীক্ষা হবে আর অ্যাসাইনমেন্ট অনলাইন 20 নম্বরের পরীক্ষা হয় এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে অনলাইনে সর্বাধিক বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিই। বিভিন্ন পেপার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সাইকোলজি, সোসিওলজি, নিউট্রিশন বিভিন্ন সাবজেক্টের এবং রেকর্ড পরিমাণে করেছি বলতে পারি এবং আমরা সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে নয় বা কিছুতে নয়। কাজে তোমাদের যদি এবারও দরকার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। এবার আমরা প্রায় সব পেপারে একটা দুটো পেপার একটু 19 হয়ে গেছে, কিন্তু সব পেপারে প্রায় 20 পেয়েছি এবং বলতে পারি আগামী বছরেও যে পরীক্ষা হবে সেটা আমরা অ্যাসাইনমেন্টে অধিকাংশই 20 পাবো, 99.99% শিওর। একটা দুটো হয়তো হয়ে যেতে পারে, কারণ কি হবে বলতে পারছি না, এর জন্যই বলছি হয়ে যেতে পারে। তা যাই হোক, সেখানে 20তে যদি 20 পাও অনলাইন অ্যাসাইনমেন্টে তাহলে পাস করা কিন্তু অনেক 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 সহজ হয়ে যাবে। তা যাই হোক, আমরা অ্যাসাইনমেন্ট করে দেবো। যদি দরকার হয় চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। দেখো হিস্ট্রি অনার্সের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে 50 নম্বরে পরীক্ষা হয়, লেখা পরীক্ষা যেটা অন্য কলেজে গিয়ে দিতে হয়। 10 নম্বরে 4টে কোশ্চেন থাকে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে, টোটাল 50। আর অ্যাসাইনমেন্ট 20, অর্থাৎ টোটাল এক্সাম দিচ্ছ তোমরা 70-এ। এই 70-এর মধ্যে কিন্তু তোমাকে 23 অবশ্যই পেতে হবে। 23 পেলে তুমি সিকিউর জায়গায় চলে গেলে এবং অ্যাসাইনমেন্টে যদি তুমি 20তে 20 পেয়ে যাও তাহলে তো লাজবাব, পাস করার কোনো সমস্যাই নয়। তা চলো আমরা প্রশ্নটা এবার শুরু করি। দেখতেই পাচ্ছ যে ক বিভাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিয়ে 10 × 2 20 নাম্বার। প্রথম প্রশ্নটা দেখো, আদি মধ্যযুগের ভারতীয় ইতিহাস পুনরুদ্ধারের লিপির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, আদি মধ্যযুগে ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর প্রবন্ধ লেখো। এবং 4 নম্বর প্রশ্ন, একাদশ শতাব্দীর গজনীর আক্রমণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। এবার দেখো খ বিভাগ বা গ্রুপ বি, 6 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, 10টা কোশ্চেন থাকবে। সেই 10টা কোশ্চেন আমরা দেখে নিই, যেটা এইবার অর্থাৎ CCHI 05 এ এসেছে 2023 সালের কোশ্চেনে। তা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হর্ষচরিত সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর, মণ্ডপিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর, সপ্তম শতাব্দীতে কনৌজের গুরুত্ব কী ছিল।
নম্বর আরবরা কেন সিন্ধু আক্রমণ করেছিল। 10 নম্বর রাজপুত কারা। 11 নম্বর অল হুজুরি কে ছিলেন। 12 নম্বর প্রশ্ন মাৎস্যন্যায় বলতে কী বোঝো। 13 নম্বর প্রশ্ন শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন আদি মধ্যযুগে ভারতের সংস্কৃত সাহিত্যের উপর টিকা লেখো। এই 10টা কোশ্চেনে তোমাদের মধ্যে 5টা লিখতে হবে। তা পরের বিষয়পক্ষে এতটুকুই, তোমরা দেখে নিও। আবার বলছি যে বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানের সাথে কি পরিমাণ কমন এসেছে। যদি মনে হয় কমন এসেছে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা যে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি সেই অ্যাসাইনমেন্টগুলো দেখে নিও যে কতটুকু ঠিক হয়েছে। যদি 20তে 20 পাও বা মনে হয় তাহলে তুমি চ্যানেলটি, যদি মনে হয় তুমি কাছে গুরুত্ব পাবে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, শুধু ভালোভাবে পাস করবে না, অবশ্যই খুবই ভালো রেজাল্ট করবে।